দীর্ঘ কয়েক বছরের অনিশ্চয়তার ঘূর্ণিপাকে পাক খেতে থাকা ১৬ কোটি মানুষের স্বপ্নের নাম পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু এখন কাগজে কলমের বন্দিদশা কাটিয়ে রূপ নিয়েছে দৃশ্যমান বাস্তবতায়। দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর অন্যতম একটি সেতু হিসাবেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯ জেলার সঙ্গে স্থাপন করতে যাচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। কংক্রিট আর স্টিলের নিখুঁত গাঁথুনিতে তৈরি হতে যাচ্ছে বিশ্বের সুন্দরতম দোতলা এই সেতু। কর্মমুখর পরিবেশেই পদ্মার দুপারেই চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতু নির্মাণের সময় জুড়েই দেশি বিদেশি হাজার হাজার শ্রমিক আর কর্মকর্তাদের থাকার জন্য বানানো হচ্ছে ঘর। অলরেডি 250 জনের বেশি কাছাকাছি চাইনিজ ইঞ্জিনিয়ার চলে আসছে এবং তাদের প্রতিনিয়তই তাদের মালামাল আসতেছে। তারা আমাদের প্রোগ্রাম দিয়েছে, আমরা কনসালটেন্ট নিয়োগ করে ফেলতে পারছি, কনসালটেন্ট অ্যাট ফিল্ড। কাজে আমরা ব্রিজের কাজ এখন যেভাবে যাওয়ার কথা আমরা সেভাবে আগিয়ে যাচ্ছি। আমি যে সার্বিক অগ্রগতি বলেন 14 to 15% বলতে পারবেন। এরই মধ্যে পদ্মায় আসতে শুরু করেছে সেতু নির্মাণের প্রয়োজনীয় ভারী ভারী যন্ত্রপাতি। মূল সেতুর পাইলিং আর নদী শাসনের কাজ শুরু হলে এর অগ্রগতির হার বেড়ে যাবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। কাজ একই সঙ্গে এখানে হচ্ছে, বেজিংয়ে হচ্ছে, সিঙ্গাপুরে হচ্ছে এবং জার্মানিতে হচ্ছে। রিভার ট্রেনিংও প্রায় সাইমালটেনিয়াসলি সেই কাজটিও চলবে এবং আমাদের টার্গেট 2018-তে আমরা পদ্মা সেতু যান চলাচলের জন্য মুক্ত করে দেব। এদিকে মাওয়া ও জাজিরা পয়েন্টে দ্রুত গতিতেই এগিয়ে চলেছে সংযোগ সড়কের কাজ। নির্ধারিত সময়ের ভিতরে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। শুধু দেশে নয়, দেশের বাইরেও চলছে এরকমই কর্মযজ্ঞ। এখন দেখার বিষয় হলো স্বপ্নের এই পদ্মা সেতু প্রকল্পটি কতদিনে বাস্তবায়ন হয়। যদি নির্ধারিত সময়ের ভিতরে এই প্রকল্পের কাজ শেষ করতে পারে তাহলে সড়ক এবং রেলপথে যোগাযোগ স্থাপন হবে এবং যা হবে এই দেশের জন্য একটি বহার একটি কাজ। আর পদ্মার দুপারে ভূমি অধিগ্রহণের ফলে বসতবাড়ি হারানো মানুষগুলোকে 7টি পুনর্বাসন সাইটে 2700 পরিবারকে এরই মধ্যে পুনর্বাসিত করা হয়েছে। জুলহাস কবির, 21 টেলিভিশন, শিবচর, মাদারীপুর।